আইবিএমবিএ 2026-27 সেশনের পরীক্ষার বাকি আছে আর মাত্র 4 মাসের মতো। এই অল্প সময়ে আপনি কিভাবে আপনার এমবিএ অ্যাডমিশনের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন তার একটি পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনারা অনেকেই জানেন আমি কিছুদিন হলো শুরু করেছি আইবিএমবিএ ক্র্যাশ কোর্স ব্যাচ 1, যেখানে আমি আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমি শুরু করতে যাচ্ছি ক্র্যাশ কোর্স ব্যাচ 2, যেটা আপনারা প্রত্যেকেই করতে পারেন 90% ডিসকাউন্টে। এনরোল করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সাথে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতেও ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। দেখেন, আমাদের হাতে এখন যেহেতু মাত্র 4 মাসের মতো সময় আছে, তাই আপনারা এই 4 মাসে কিভাবে আইবিএর এমবিএ অ্যাডমিশনের প্রত্যেকটা সেকশনে ভালো করতে পারেন তার একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে। আমরা জানি আইবিএর অ্যাডমিশন টেস্টে আপনাদেরকে মূলত 5টা আলাদা আলাদা সেশনের পরীক্ষা দিতে হয়। এমসিকিউ এ আপনাদেরকে ইংরেজি, ম্যাথমেটিক্স এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এমসিকিউ শেষ হলে আপনাদেরকে একটা রাইটিং টেস্টে অংশগ্রহণ করতে হয়, এবং যদি আপনারা টোটাল রিটেন টেস্টে পাশ করেন তাহলে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হয়। তাহলে টোটাল আপনাদের আলাদা করে যদি আমি ভাগ করি তাহলে 5টা সেকশনে পরীক্ষা আপনাদেরকে দিতে হয়। তাহলে আসেন প্রত্যেকটা বিষয়ে আপনারা কিভাবে এই 4 মাসের মধ্যে প্রস্তুতি গ্রহণ করবেন আমার মূল আলোচনাটা শুরু করি। প্রথমে আসেন এমসিকিউ এর ইংরেজি সেকশনে আপনারা কিভাবে একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারেন এই 4 মাসের মধ্যে। আপনাদেরকে আমি শুধুমাত্র 2টা বিষয়ের উপরে ফোকাস করতে বলছি এই অল্প সময়ে। নাম্বার 1 ইংরেজি ভোকাবুলারি এবং নাম্বার 2 গ্রামার। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি অলরেডি বলেছি ইংলিশ ভোকাবুলারি হচ্ছে ইংরেজিতে পাশের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি বরাবরই বলে থাকি 1 থেকে 1,500 ভোকাবুলারি যদি আপনারা সঠিক নিয়মে শিখতে পারেন তাহলে এটা আপনাদের আইবি এর অ্যাডমিশন টেস্টের ইংরেজি সেকশন যেটা রয়েছে সেটা পাশের জন্য যথেষ্ট। যে কারণে হাই ফ্রিকোয়েন্সি 1000 বা 1500 ভোকাবুলারি আপনারা যে 4 মাস সময় আছে এই 4 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেন। দেখেন, ইংলিশ ভোকাবুলারি আয়ত্তে আনতে ইট টেক্স টাইম। সুতরাং আপনারা ধরে নেন 120 দিনের মতো সময় আছে, এবং এই 120 দিনে প্রতিদিন যদি আপনারা 10টা করে নতুন ভোকাবুলারি শিখেন তাহলেও সেটা 1200 ওয়ার্ডের মতো আপনারা শিখতে পারবেন। তাহলে সেভাবে করে আপনাদের যার যার নিজেদের অবস্থার উপরে নির্ভর করে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। এবং মনে রাখবেন, ইংলিশ ভোকাবুলারি মেমোরাইজেশনের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চর্চা, রিভিশন। অর্থাৎ আমরা একটা ভোকাবুলারি মুখস্থ করে সেটা কিছুদিনের মধ্যেই ভুলে যাব, এটাও একটা প্রক্রিয়া। সুতরাং আপনারা নতুন ভোকাবুলারি শেখার পাশাপাশি পুরনো যে ভোকাবুলারি আপনারা অলরেডি শিখেছেন সেগুলো রিভাইজ করতেও ভুলবেন না। মনে রাখবেন, ইংলিশ ভোকাবুলারি এটা সময় সাপেক্ষ একটা প্রিপারেশন। এখন আসেন গ্রামারের কথা বলি। ক্লিফস্টোফেল এই বইটার নাম যারা শোনেননি তারা এই বইটা দ্রুত সংগ্রহ করেন, এবং এখানে ইংরেজি গ্রামারের যে অংশ রয়েছে সেই অংশ থেকে আপনারা পরিপূর্ণভাবে গ্রামারের প্রিপারেশন নেন। ভোকাবুলারি শিখতে যতটা সময় প্রয়োজন, গ্রামার শিখতে আসলে ততটা সময়ের প্রয়োজন নেই। আপনারা চাইলে 1 মাসের মধ্যে গ্রামারের একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন যদি আপনারা যে বইটার কথা আমি বললাম সে বইটা থেকে গ্রামার অংশ শেষ করতে পারেন। তাহলে ইংরেজিতে আপনারা যদি মোটামুটিভাবে ইংলিশ ভোকাবুলারি এবং গ্রামার এই অংশটা এই 4 মাসের মধ্যে শেষ করতে পারেন, এবং হাতে যদি কিছু সময় থাকে তাহলে আপনারা কিছু প্র্যাকটিস টেস্ট যদি দিতে পারেন ইংরেজিতে, তাহলে আমার মনে হয় ইংরেজিতে আপনারা মোটামুটিভাবে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। এখন আসেন আমরা ম্যাথমেটিক্স সেকশন নিয়ে কিছু কথা বলি। ইংরেজির মতো আমি ম্যাথমেটিক্সেও 2টা কোর সাজেশন আপনাদেরকে দিব। নাম্বার 1, ম্যাথমেটিক্স সেকশনে প্রিপারেশনের আগে আপনাদের যেটা করা সব থেকে জরুরি সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে আপনারা আপনাদের জন্য কোনগুলো জরুরি আর কোনগুলো জরুরি নয় সেই বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন। অর্থাৎ আননেসেসারি ম্যাথমেটিক্স এবং নেসেসারি ম্যাথমেটিক্স ফর আইবিএ এমবিএ ইনটেক এক্সাম এই বিষয়টা আপনাদেরকে আগে জানা অত্যন্ত জরুরি। তাই বিভিন্ন বই যারা ফলো করছেন, বিভিন্ন লেকচার শিট এবং নোটস যারা ফলো করছেন, তারা সর্বপ্রথম ডিসাইড করেন আপনারা আসলে কোন জায়গা থেকে ম্যাথমেটিক্স প্রিপারেশন নেবেন, এবং যেখান থেকে প্রিপারেশন নিচ্ছেন সেটা আসলে আইবিএ এমবিএর উপযোগী কিনা। এখন আসেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা যখন আইডেন্টিফাই করলেন যে এই অঙ্কগুলা বা এই ম্যাথমেটিক্সগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আপনারা সেখান থেকে হাই ফ্রিকোয়েন্সি 500 ম্যাথমেটিক্স শর্টলিস্ট করুন বা কম্পাইল করুন, এবং এই 500 ম্যাথমেটিক্স আপনারা সলভ করা শুরু করুন, এবং টার্গেট করুন এগুলো আপনারা পরীক্ষার আগে সবগুলো খুব ভালো মতো সলভ করে যাবেন। মনে রাখবেন, আপনারা যদি ঠিকমতো 500-র মতো অঙ্ক করে যেতে পারেন, আশা করা যায় এই 500 অঙ্কই আপনাদের ম্যাথমেটিক্স সেকশন পাস করার জন্য যথেষ্ট হবে। এখন আসেন তৃতীয় যে সেকশন, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি নিয়ে কিছু কথা বলি।
অ্যানালাইটিক্যাল এবিলিটিতে মূলত 3 ধরনের প্রশ্ন আসতে পারে: অ্যানালাইটিক্যাল পাজল, ডাটা সাফিসিয়েন্সি এবং ক্রিটিক্যাল রিজনিং। দেখেন, অ্যানালাইটিক্যাল পাজল এই সেকশনটা পাস করার জন্য আপনার জন্য যথেষ্ট হতে পারে। আপনারা জিআরই থেকে অ্যানালাইটিক্যাল পাজল প্র্যাকটিস করতে পারেন। হাতে যেহেতু 120 দিনের মতো সময় আছে, চেষ্টা করবেন প্রতিদিন একটা করে অ্যানালাইটিক্যাল পাজল সলভ করা। তাহলে 120 দিনে আপনারা 120টা পাজল যদি সলভ করে যেতে পারেন, আশা করা যায় শুধুমাত্র পাজল এই অংশটা দিয়েই আপনারা পাস করে যাবেন। তবে এখানে একটা কোশ্চেন মার্ক আছে। কোনো কারণে আপনারা যদি অ্যানালাইটিক্যাল পাজলের প্রশ্নটাই বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন একটা পাজলের মধ্যে 3-4টা কোশ্চেনের একটা সেট থাকে। সুতরাং আপনি হয়তো এমন হতে পারে কোশ্চেন না বোঝার কারণে পুরো সেটটাই আপনি হয়তো আনসার করতে পারছেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্রিটিক্যাল রিজনিং এবং ডাটা সাফিসিয়েন্সি, এই যে 2টা আলাদা সেকশনের কথা আমি বলছি, এখান থেকেও কোশ্চেনের ধারণা নিয়ে যেতে হবে এবং অল্প কিছু প্র্যাকটিস আপনাকে করতে হবে, যেন আপনি কোনো কারণে যদি অ্যানালিটিক্যাল পাজলের আনসার দিতে না পারেন, ব্যাকআপ হিসেবে আপনি ওই দুটো সেকশন থেকে কিছু প্রশ্নের আনসার করে অন্ততপক্ষে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি সেকশনে পাস করে বের হয়ে আসতে পারেন। এখন আসেন রাইটিং সেকশন নিয়ে কিছু কথা বলি। আপনারা জানেন যে আপনাদেরকে 2টা টপিকের উপরে রাইটিং সেকশনে 30 মিনিটের মধ্যে লিখতে দেওয়া হবে। এই রাইটিং সেকশন ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড সেকশনস ইন আইবিএ এমবিএ অ্যাডমিশন ইনটেক। আপনাদেরকে যেটা করা উচিত, হাতে যে কটা দিন সময় আছে, প্রতিদিন অন্ততপক্ষে একটা এসে যে কোনো গুরুত্বপূর্ণ টপিকের উপরে প্র্যাকটিস করা উচিত। প্রতিদিন একটা করে এসে। এখন আপনারা র্যান্ডমলি না লিখে বা মনের মাধুরী মিশিয়ে না লিখে আপনারা একটা স্ট্রাকচার্ড ওয়েতে লেখাগুলো লিখতে পারেন। বাজারে আইবিএ রাইটিংয়ের উপরে বই পাওয়া যায়, আপনারা সেগুলো খুঁজতে পারেন। সেখান থেকে একটা বেসিক আইডিয়া নিয়ে সেই স্ট্রাকচারের উপরে আপনারা প্রতিদিন একটা করে রাইটিং প্র্যাকটিস করতে পারেন। মনে রাখবেন, অন্যান্য সেকশন আপনি যেভাবে অ্যাক্টিভলি প্র্যাকটিস করছেন, রাইটিং সেকশনও অবশ্যই আপনাকে প্রতিদিন অ্যাক্টিভলি প্র্যাকটিস করতে হবে, কারণ আপনাকে আলাদাভাবে প্রত্যেকটা সেকশনে পাস করতে হবে আইবিএর ইনটেক এক্সামে। এটা কখনোই ভুলে যাওয়া উচিত হবে না। পরিশেষে ইন্টারভিউ নিয়ে কিছু কথা বলি। অনেকেই এখনই ইন্টারভিউ নিয়ে কথা বলাটা অহেতুক মনে করতে পারেন। দেখেন, আমি শুধুমাত্র আপনাদেরকে বলছি, হাতে যে অল্প কিছু সময় আছে, আপনারা এখন প্রতিদিন একটু করে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন। ইন্টারভিউর অন্য যেগুলো বিষয় আমি ফোকাস করতে বলি, সেগুলো এখনই আপনারা না দেখে শুধুমাত্র স্পোকেনটা যদি একটু এগিয়ে রাখতে পারেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। এজন্য বলছি, কারণ রিটেন টেস্টের রেজাল্টের পরে আপনারা ইন্টারভিউর জন্য মাত্র 7 থেকে 10 দিন বা খুব বেশি হলে 2 সপ্তাহ সময় পেতে পারেন। এই 2 সপ্তাহ সময়ের মধ্যে নিজের স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করা এটা অত্যন্ত দুরূহ হয়ে যায়, যে কারণে আপনারা আপনাদের মতো করে স্পোকেন ইংলিশটাকে একটু করে এগিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে প্রতিদিন 30 মিনিট স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন ইন্টারভিউর জন্য। ফাইনালি আপনাদেরকে একটা কথাই বলছি, সবসময় মনে রাখবেন, লেস ইজ মোর। অর্থাৎ আপনারা অনেক বেশি অঙ্ক, অনেক বেশি ইংরেজি, অনেক বেশি ভোকাবুলারি, অনেক বেশি বই না পড়ে হাই ফ্রিকোয়েন্সি সবথেকে গুরুত্বপূর্ণ আইবিএ স্টাইলের প্রশ্ন যেগুলো, সেগুলোর প্রিপারেশন নিতে থাকেন। আশা করা যায় আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন। যদিও আপনাদের হাতে অল্প সময় আছে, আপনারা যদি সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, আশা করি আপনারা সবাই উত্তীর্ণ হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।